বন্ধুরা, আজকে আমি একটা অ্যানিমেশন করব। এই অ্যানিমেশনটা কিভাবে যেমন বৃষ্টির দিনে একটা অ্যানিমেশন করব। বৃষ্টির দিনে এই লোকটি হচ্ছে অনেক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেন বৃষ্টি পড়তেছে ছাতা নিয়ে, তো হচ্ছে হাঁটতেছে, কীভাবে হাঁটাটা কীভাবে অ্যানিমেশন করব এই অ্যানিমেশনটাকে দেখাবো। তাহলে আমরা অ্যানিমেশনটা করার জন্য প্রথমত আমি কি করব, আমরা হচ্ছে যে এই ইমেজটা আমি কই থেকে ডাউনলোড করলাম, ফ্রিতে। আমি হচ্ছে ফ্রিপিক থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়েছি এটা। হ্যাঁ, দেন আমি হচ্ছে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি হচ্ছে সাইজ নিব হচ্ছে 1920x1080 এইচডি সাইজে করব। তো এইচডি করার জন্য আমি প্রথমত এখানে ক্রপ টুলটা নিলাম। ক্রপ টুল নিয়ে আমরা 1920 আর হচ্ছে 1080 আমি এই সাইজ করব। এই সাইজ করার জন্য হচ্ছে আমাকে এই সাইজে হচ্ছে এটাকে এটা করে নিব, কালার কম্বিনেশন এখানে করে নেব। ঠিক আছে, যেমন প্রত্যেকটা লেয়ার আলাদা, আমরা এখান থেকে লেয়ার নিয়ে আসবো, উইন্ডো থেকে লেয়ারটা এদিকে নিয়ে আসবো। এই যে আমরা এখানে লেয়ারটা নিয়ে আসলাম এদিকে। হ্যাঁ, দেন লেয়ারটা হচ্ছে কি, লেয়ারটা করার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা অ্যানিমেশন করব প্রত্যেকটা এলিমেন্ট ধরে আমরা অ্যানিমেশন করতে পারবো। যখন আমরা যত বেশি লেয়ার করব তত বেশি আমাদের ডিটেলস কাজ করতে পারে অ্যানিমেশনের ক্ষেত্রে। এই জন্য আমরা মূলত লেয়ারটা করে নেব। আর আমরা যেহেতু 1920x1080 করব এইচডি সাইজে, তখন আমরা এটাকে আমরা হচ্ছে সাইজটা করে নিই, আমরা কাজ শুরু করব। আমরা হচ্ছে এই লেয়ারটাকে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যেমন এটা হচ্ছে একটা বৃষ্টি রেন, আর পিছনে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফুল করার জন্য এটাকে আমরা নন করে দিব। হ্যাঁ, এটা এখানে যে চোখ আছে এটা অফ করে দেবো। হ্যাঁ, এটা অফ করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফুল করব। অল্টার শিফট ধরে এভাবে বড় করতে পারি, এভাবে বড় না ধরেও বড় করতে পারি। ঠিক আছে, বা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে আফটার ইফেক্টও নিতে পারবো। তো এখান থেকে আমরা যেহেতু এখানে আছে, এখানে আমরা একটু কাজটা এখানে করে এটা লক করে ফেলবো। এটা লক করে দিলাম। এখন এটাকে আই অফ করে দিলাম। এখন এটা হচ্ছে মাস্ক করা আছে, আমরা মাস্ক রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্স ক্লিপিং মাস্কটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে আমরা যে রেনটা আছে রেনটাকে দূরে সরাই রাখবো। ক্যারেক্টারকে আমরা এখানে ক্যারেক্টারটা আলাদা রাখবো। আগে হচ্ছে আমরা এটাকে একটু বড় করব। ওকে, হ্যাঁ, এটাকে বড় করব। এখন এটাকে একটু সাজিয়ে নেব। ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে এটাকে এইচডি স্কোয়ার সাইজে করতে পারতাম, কিন্তু আমরা স্কোয়ার সাইজে না, যেহেতু ইউটিউবে ইউজ করব, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করব, রিলসে ইউজ করব, সেক্ষেত্রে আমরা স্কোয়ার বা রিলস এইচডি সাইজে করলে আমরা রিলস বলেন এইচডি বলেন সবই ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, এটাকে আমরা প্রত্যেকটা সিকোয়েন্স আমরা রিফ্লেক্স মাস্ক থেকে দূর করবো। ওকে, আনগ্রুপ করব, করে এটাকে ডিলিট করে দিব। যদি ইলাস্ট্রেটর যদি ভালো পারেন তাহলে তো কথাই নাই, আপনি তো এটা সমস্যা হবে না। ওকে, এখানে অল্টার ধরে দুইটা কপি করলাম, এখানে অল্টার ধরে দুইটা কপি করলাম, একটু বড় করে দিলাম। সেম ভাবে এটাকে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে বাদ করে দেব। হ্যাঁ, বাদ করে দিয়ে পেন টুল নিয়ে আমরা পরে আগে হচ্ছে আমরা এখান থেকে কি করব, এটা এখানে উঠাবো, উঠিয়ে এখানে আমরা ডিজাইন টাইপের মতো ডিজাইন করব। সেভাবে এদিকে নিয়ে আসবো।
ব্যাকগ্রাউন্ডে লেয়ার করার প্রয়োজন নেই, আপনি চাইলে লেয়ার করতে পারেন। আমরা হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশনটা করব শুধু। আমরা এখানে স্কাইতে একটা পিছনে যে স্কাইটা আছে, স্কাইটা আমরা একটা স্কাই অ্যানিমেট করব, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা আমরা সেভ করব, সেভ দিব। আচ্ছা, আমরা সেভ দিব হচ্ছে আমরা নতুন একটা ফাইল নিব, যেমন ডেস্কটপে নিলাম কার্টুন অ্যানিমেশন। কার্টুন অ্যানিমেশন নামে আমরা একটা ফাইল সেভ করলাম, যে এটার হচ্ছে ডিজাইন অ্যাসেট নামে সেভ করলাম, হ্যাঁ। ডিজাইন অ্যাসেট নামে সেভ করলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিএসসি কেজিআর ইউএন ব্যাকগ্রাউন্ড নামে আমরা সেভ করলাম, হ্যাঁ। আমরা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে সেভ করলাম, যেটা আছে ওটা দিয়ে এআই ফাইল। ওকে, আমরা হচ্ছে এখন এটা ইলাস্ট্রেটরে চলে আসবো, আফটার এফেক্টে চলে আসবো। আফটার এফেক্টে আমরা হচ্ছে এই ফাইলটা কোথায় সেভ করা আছে, আচ্ছা এটা তো আমরা ডিলিট করে দিই এখান থেকে, এখানে প্রয়োজন নেই। আর তারপর সেভ দিব ফাইলটা। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফাইলটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। কম্পোজিশনে থাকবে এটা, হ্যাঁ। ফুটেজ থাকবে না, ফুটেজ থাকলে আপনি অ্যানিমেশন করতে পারবেন। আপনার ডাইরেক্ট হচ্ছে কম্পোজিশন করলাম, হ্যাঁ, করে নিয়ে নিলাম। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমরা এখান থেকে হচ্ছে 1920x1080 একটা সাইজ নেব, আর 25 ফ্রেম আমাদের হচ্ছে থাকবে, বা 29 ফ্রেম থাকতে পারে, আর 29 ফ্রেম যেটা আছে এফএস ওটা নিয়ে নিলাম। ওকে, এই যে আমরা হচ্ছে নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কাজ করছে, ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করে নিয়ে আসার পরে জিনিসটা হয় নাই, কারণ হচ্ছে আমাদের এটা নিয়ে আসতে হবে, হ্যাঁ। এখন দেখুন এই যে এটা চলে আসলো, ঠিক আছে। আমরা এখন বাকি হচ্ছে ক্যারেক্টারটা নিয়ে আসবো, হ্যাঁ। ক্যারেক্টারটা নিয়ে আসার জন্য ওকে, আমরা ক্যারেক্টারটাকে একটু যে আলাদাভাবে Ctrl+X দিয়ে নতুন একটা ফাইল নেব, যেমন এটাতেই ফাইল নিলাম, হ্যাঁ। এটাতে আমরা আলাদা করে আলাদা করে প্রত্যেকটা যেহেতু অ্যানিমেট করব, সেই ক্ষেত্রে প্রত্যেকটাকে অ্যানিমেট, যেমন আমি প্রথমত আনগ্রুপ করব। কি করব, ছাতাটাকে আগে আলাদা করি, আচ্ছা হাত থেকে এটা আলাদা করি, আগে আনগ্রুপ করে এগুলোকে সবগুলোকে আনগ্রুপ করব। এটাকে আনগ্রুপ করব, এই ছাতাটাকে আমরা হচ্ছে যেমন আমরা চাইলে অন্যভাবে আলাদা এইভাবে মাল্টিপলভাবে করতে পারি, আমরা একটু অন্যভাবে করতেছি, আমি দেখাচ্ছি কিভাবে করব। এই যে হাতের আঙ্গুল, এই যে হাত প্রত্যেক কিন্তু আলাদা আলাদা, তো আমরা এই হাতটাকে আগে আলাদা করি। Ctrl+X Ctrl ওই জি বি কোনটা, এই যে কন্ট্রোল প্রথম তো Ctrl+X দিলাম, X দিয়ে কাট করলাম, Ctrl+B দিয়ে হচ্ছে পেস্ট ইট ব্যাক করলাম। কি হয়েছে, এটা অনেকটা লেয়ার হয়ে গেছে। সেম এটাকে Ctrl+X এই লেয়ারের সিলেকশন থাকবে, Ctrl+B, তার মানে হচ্ছে একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা নিচে নেমে গেছে, আগে ছিল কেমন, আগে ছিল হচ্ছে হাত আঙুলটা উপরে, এখন নিতে নিচে নেমে গেছে, এই জন্য আমরা Ctrl+X দিব। Ctrl+X দিয়ে আমরা এখানে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে Ctrl+B দিব, Ctrl+B দিব, তার মানে এখানে এটা উপরে হয়ে গেছে। আচ্ছা, এটা উপরে করার জন্য এখানে এই যে ওটা উপরে উঠিয়ে দিব, তাহলে এই যে জিনিসটা
হয়ে গেছে। ফিঙ্গার FING এর ফিঙ্গার নিয়ে নামে সেভ করব ফিঙ্গার। আর এই ফিঙ্গারগুলোও সেমভাবে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, হ্যাঁ একসাথে সেভ করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, যেহেতু এটা আমাদের। এখন